বাজেট যায় বাজেট আসে, বাড়ে অর্থের পরিমাণ, কিন্তু বদলায় না এসএমই খাতের উদ্যোক্তাদের ভাগ্য। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও নেই সঠিক মূল্যায়ন। এমনকি গত বছরে যে নীতি সহায়তা দেয়া হয় তার সুফলও পৌঁছয়নি সকল উদ্যোক্তার মাঝে। প্রিয়তি খানের রিপোর্ট। শৈশবে উপহার হিসেবে পাওয়া যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির মিনিয়েচার বদলে দিয়েছে সাফায়েত কাদিরের জীবন। ছোট্ট সেই স্মারক তাকে ভাবতে শিখিয়েছে এটি শুধুমাত্র একটি স্মৃতিচিহ্নই নয়, বরং দেশের পরিচয়কে তুলে ধরবার অনুষঙ্গও বটে। সেখান থেকে বীজ বপন স্বপ্নের, যার বাস্তব রূপ আজ হাতবাক্স। অনলাইন কিংবা অফলাইনে দেশে তার মতন ব্যবসা করছেন অন্তত ৮০ লাখ উদ্যোক্তা, যারা বড় ভূমিকা রাখছেন মোট দেশজ উৎপাদন জিডিপিতে। এসএমই এমন একটা খাত যেটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, এদেরকে যদি ভাবে স্কিল ডেভেলপ বা আদার ফিন্যান্সিং সাপোর্টগুলো দেওয়া যায়, সেখানে এসএমইটা একটা বড় বাংলাদেশের জিডিপির অর্থায়ন বলেন বা কন্ট্রিবিউশন বলেন একটা বিগ প্লেয়ার হতে পারে। ২০২৫-২৬ অর্থ বছরে ১,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। তবে বিসিক, এসএমই ফাউন্ডেশন কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে যে সুবিধা মিলেছে তা নিয়ে আছে অসন্তোষ। অভিযোগ আছে নীতি সহায়তা পুরোপুরি না পাবারও। খুবই নগণ্য আমরা সাপ্লাই দিতে পারি, অর্থাৎ লোন দিতে পারি তাদেরকে। যদি এটা মনে করেন আরও বেশি ফান্ড দেওয়া যায়, যেমন এবার ২০০ কোটি টাকা দিয়েছে, ২,০০০ কোটি টাকা দিয়েছে, এর মধ্যে হয়তো ১,০০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব উদ্যোক্তাদের এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করার। বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ কোটি টাকা স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। নতুন করে ইটকল, বিআইএফএফএল এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য আরও ২,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের। রয়েছে ২৫ লাখের বেশি কর্মসংস্থানের লক্ষ্য। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ ভাগই এসএমই খাতের ওপর নির্ভরশীল। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।